এবার জরিপের প্রসঙ্গে যদি আসেন, এই জরিপ টরিপ তো হচ্ছেই। আমি খুব সিম্পল ভাবে, আমি খুব মানে সোজাসাপটা কথা বলতে ভালো লাগে আমার। যদি ইঞ্জিনিয়ারিং করে তাহলে আমরা এক ধরনের রেজাল্ট দেখব, ঠিক আছে? আগেও তো ইঞ্জিনিয়ারিং হতো না, বিভিন্ন নিরাপত্তা বাহিনী কি করতো, জরিপ করতো, এলাকার সবচেয়ে যে জিতে যাবে পটেনশিয়াল মানুষ ছিল তাকে গ্রেফতার করা তো মামলা দিয়ে, সবচেয়ে সহজ ছিল, মামলা 2টা দিয়ে ভিতরে রেখে দিত যদি তাকে ক্রস ফায়ারে বা মানে আরো কোনো ক্ষতি না করতো। তো কিন্তু এই তথ্যগুলো কখন আসছে? যখন সরকার উৎখাত হয়ে যায়, তারপর এই তথ্যগুলো মানুষের সামনে আসে। তো এখন যে গোয়েন্দা সংস্থারা জরিপ করছে না, এমন কোন নিশ্চয়তা আসলে এই বোবাকালা সরকারের কাছ থেকে আমরা আনফর্চুনেটলি দুঃখজনকভাবে পাই না। ফলে একটা সন্দেহের সংখ্যার জায়গা আছে। জরিপ এক একজন এক একভাবে করে, তবে মাঠের যে, যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি তো ঢাকায়, অ্যাটলিস্ট ঢাকার যে মাঠের পরিস্থিতি, সেটা হলো মানুষ সহিংসতার ভয় করছে। এই ভয়টা কিছুটা অমূলক হতে পারে। ভোটের সময় নাকি ভোটের আগে না ভোটের সময়? ফলাফল ঘোষণা, ফলাফলকে কেন্দ্র করে ভোটটা হয়ে যাবে। ভোটে এবার মানে ভোটে আবঝাপ করতে পারবে না, কারণ প্রতিটা মানুষ এবার একেবারে টনটনা সচেতন, তার ভোটটা সে দিবেই। যদি 5টা থেকে 5:30টাও হয় আমার ধারণা, তারপরে সে ভোট দিয়ে যাবে। সেই পরিবেশটা বলছেন আপনি? সংযুক্ত হচ্ছে ফলাফল নিয়ে। যদি কোনো এক পক্ষ ফলাফলটা মেনে না নেয়, এবং যদি তারা মনে করে যে গণনার সময় প্রিজাইডিং অফিসার ঠিকই ছিল, প্রিজাইডিং অফিসারের সামনে একরকম সংখ্যা গোনা হয়েছে, কিন্তু পরবর্তীতে একটা তো বেসরকারি ঘোষণা আসে, পরে সেটা সরকারি ঘোষণা হয়, সরকারি ঘোষণায় গিয়ে সেই সংখ্যাটা যদি ওলটপালট হয়ে যায়, তখন এলাকায় এলাকায় একটা সহিংসতার আশঙ্কা আছে। এখন এই সহিংসতাটা বন্ধ করার উপায় আছে। বন্ধ করার উপায় কি? সরকারকে টাইট করে বলতে হবে যে কোন রকম মানে আবঝাপ করার যেন ওনারা চিন্তাও না করেন। একেবারে সঠিক স্বচ্ছ ভোটে যেই দলই জিতে আসবে, যেই দলই হোক, আমার অপছন্দের দল হলেও আমাদেরকে সেটা মেনে নিতে হবে, কিন্তু কোনো ধরনের এদিক সেদিক ভোট গণনায় করা যাবে না। এটা হলেই সিম্পল একটা সমাধান হয়, কিন্তু ওটা যদি না করে মানে সংস্কার কমিশনে আপনি বৈঠক করেছেন বা একটুখানি বুঝেন, এবং এই সরকারের যে মনোভাব এনসিপির ব্যাপারে সেটা আমরা স্পষ্ট সবার কাছে, যেহেতু ডক্টর ইউনূস ওপেনলি কথা বলেছেন। তা আপনার কি মনে হয় যে এখানে ডক্টর ইউনূস যেহেতু বলেও ফেলেছেন যে এরা এমপি হবে, মন্ত্রী হবে, তো সেই ক্ষেত্রে ওনার সর্বাত্মক চেষ্টা থাকবে যে ইদানিং আমরা তো দেখতেও পাচ্ছি যে 2-1 জন চেষ্টা করছে যে বিনা ভোটে জিতে আসার জন্য, তো সেখানে ডক্টর ইউনূসের কতটা সহযোগিতা থাকবে এদেরকে জিতিয়ে আনার জন্য বলে আপনি মনে করেন? আমার আশঙ্কা ডক্টর ইউনূস সর্বোচ্চ, মানে ডক্টর ইউনূস না, মানে ওনার সরকার, ওনারা তো যেতে চান না, বুঝতে পেরেছেন? সমস্যাটা হচ্ছে ওনারা ছাড়তে চান না। মজাটা মানে ভেবেছিলেন হয়তো এত মজা নাই, এখন যাওয়ার পরে দেখলেন বিরাট মজা, মানে কোনো ব্যাপারই না, এরকম করলে সব হয়ে যাচ্ছে। এখন দেখেন না, আমাদের 2 ছাত্র উপদেষ্টা তো এখনো পর্যন্ত মন্ত্রীর বাসাটাও ছাড়ে নাই কেন? ওরা ধরছে যদি আমরা সরকারে থেকে যাই তাহলে তো আবার থাকলাম, আর যদি সরকারে নাও থেকে চাই তাহলে যে উচ্চ কক্ষ হবে, উচ্চ কক্ষ না হওয়া পর্যন্ত আমরা এই বাসাতেই থাকি। হ্যাঁ, বাসা পাল্টানোর দরকার নেই। আমি কথাটা মজা করে বলছি, কিন্তু এগুলো অত্যন্ত সংক্ষুব্ধতা সৃষ্টি করেছে মানুষের ভেতরে। ডক্টর ইউনূস সরকার অনেক 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 চাইবেন ওনার এই সোকল মাস্টার মাইন্ড গুলোকে আবার সরকারের ভিতর ঢুকিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় যে এত সহজ হবে না। নাহিদ ইসলামের করা রিট তো আজকে খারিজ হয়ে গেছে, এবং মানুষ কমন সেন্স দিয়ে জানে যে ওই আসনে নাহিদ ইসলাম ভোট পেয়ে জিতে আসবে না। এখন তারপরে যদি জিতে আসে তাহলে সংঘাত তৈরি হবে, এবং তার জন্য এই ইন্টারিম সরকারকে যত ধরনের কনসিকুয়েন্স আছে সবকিছু তখন যমুনা কেন্দ্রিক পোহাতে হবে। এটা আমার মানে আশঙ্কা, ধারণা। এবং হ্যাঁ, কিন্তু আশা করছি যে ওনারা এই কাজটা করবেন না। অনেকে নাকি পাসপোর্ট ফেরত দিচ্ছেন। আমি ওনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই পাসপোর্ট দ্রুত ফেরত দিন, এবং আপনারা সুন্দর সুন্দর মতো একটা ভালো ফেয়ারওয়েল নেন। আর বাকি যারা জিতে আসবে, কি দেখেন,
এই এই ইন্টারিমের ম্যাটিকুলাস প্ল্যানটাই ছিল যে রাজনৈতিক দল বিবর্জিত, হ্যাঁ, আন্তর্জাতিক দাতা সংস্থা এবং তাদের দেশের যারা দাতা সংস্থার হয়ে কাজ করে, যাদেরকে আমরা অনেকে এনজিও বলি, অনেক রিসার্চ অর্গানাইজেশন আছে, এদেরকে দিয়ে দেশটাকে মোটামুটি 3 বছর, 3 থেকে 5 বছর চালানো, এটাই তাদের। কিন্তু আমাদের ধরতে সময় লেগেছে, বিশেষ করে সংস্কার কমিশনে যাওয়ার পর এটা খুব ওপেন হয়ে গেছে বিষয়টা, যে তাদের কি অবজেক্টিভ। এখন সারা দেশের মানুষ এটা জানে। তো সেই দিক থেকে আমি মনে করি যদি জনগণ, সে জামাত হোক কি বিএনপি হোক, নিজেরা যদি নিজেদের কন্ট্রোল রাখে, সংঘাত হবে না। কিন্তু যদি সরকার কোনোভাবে কোনো ধরনের ইন্ধন যোগায়, তাহলেই সহিংসতাটা হবে।